প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বাংলার সকল আম জনতা, নারী পুরুষ সহ সকল মানুষের কাছে একটা বিচারের আর্জি জানাচ্ছি। আমরা জানি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় থেকে আবার চলে যাবে, দল আসবে দল যাবে, সরকার আসবে সরকার যাবে, এটা স্বাভাবিক। যেমন চাঁদ সূর্য এক জায়গায় দাঁড়ায় না, হাওয়া বাতাস এক জায়গায় দাঁড়ায় না, তেমন কোনো রাজনৈতিক দল চিরদিন ক্ষমতায় থাকতে পারে না, এটা সম্ভাবপূর্ণ নয়। এবং কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর সে যদি মনে করে যে পুরো বাংলাটা আমার বাবা কেলের সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি, তাহলে মূর্খের স্বর্গে বাস করবে, ভুল হবে। সুতরাং আমরা দেখলাম পরপর যারা রাজনৈতিক ক্ষমতায় আসে দীর্ঘদিন থাকার পরে তারা সেই যেমন আচরণ করে, এখন নবনির্বাচিত নূতন সরকার বাংলায় আসার পরে তারাও মনে করেছে আমাদের বাবা কেলে সম্পত্তি, মনে করেছে দেশটা আমার বাপের, মনে করেছে দেশের আমি মুখ্যমন্ত্রী বা আমি পুলিশ মন্ত্রী বলে আমার পুরো আমি যা বলবো আমার সমস্ত কথাটা বাংলার সব মানুষ মুখ বুঝে মেনে নেবে। এটা কখনো সম্ভাবপূর্ণ নয়। বাংলার যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সাহেব, আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। তানার চেয়ারকে সম্মান জানিয়ে আমার কয়েকটি প্রশ্ন, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সম্মান জানিয়ে তার কাছে আমার কয়েকটি প্রশ্ন, মাননীয় শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বিজেপির রাজ্যসভার সাংসদ প্লাস রাজ্য সভাপতি, তানার কাছে কয়েকটা প্রশ্ন। আপনার বড় বড় পদে আছেন, আপনারা সাংবিধানিক নিয়ম অনুযায়ী আপনারা জনপ্রতিনিধি হিসাবে বাংলার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু একটা অভিভাবক হলে তার কাছে কানা খোড়া ল্যাংড়া বোবা সব রকম সন্তানের লালন পালন করা, সঠিক পথে দিশা দেখানো, এটা তার কর্তব্য হয়। দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখছি, বাংলার যিনি পুলিশ মন্ত্রী, বাংলার যিনি পঞ্চায়েত মন্ত্রী, তারা একনয়তন্ত্র ভেবে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাব বাড়িয়ে দিচ্ছে, দেশের দাঙ্গা আরও যেভাবে লাগে দেশের অশান্তির বাতাবরণ তৈরি করছে। আপনি ভাবছেন কি বাংলার সব মানুষ এটাকে মেনে নেবে? কখনো সম্ভব নয়। আমার অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছেন যে আমি গুন্ডা দমন বিল এনেছি। এই গুন্ডা দমন বিল এনেছি কেন? অত্যাচারীদের বিরুদ্ধে। আমি তাহলে প্রশ্ন করতে চাই, সিজেপি এসএফআই সহ বিভিন্ন তরুণ তুর্কি ছাত্রছাত্রী যুবক সহ সাধারণ মানুষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অপদার্থতার বিরুদ্ধে যখন দিল্লি থেকে বাংলা রাজপথে নামে, তাহলে তাদের সঙ্গে দুর্ব্যবহার প্রথমে কারা করেছে? করেছে আপনার সরকার, আপনার দল, আপনাদের নেতৃত্বরা করেছে। তার বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করেছে, তার জন্য তারা আক্রান্ত হলো, অসুস্থতা হলো। তারপরে বাংলায় যখন লড়াই হলো, আপনাদেরই সঙ্গে কিছু মিডিয়ারা তারা গেল, বিভিন্ন রকম হলো। আমরা মিডিয়াকে যারা আক্রমণ করেছে তাদের ধিক্কার জানাই, নিন্দার জানাই, দিব্য বিরোধিতা করি। কিন্তু আমার বলার কর্তব্য, তার পরের দিনকে আপনারা যে মিটিংটা করলেন, অর্থাৎ রবিবার 27শে জুলাই রবিবার আপনারা যে মিটিংটা করলেন, সেই মিটিংয়ে আপনার দলের জনপ্রতিনিধি সজল ঘোষ তিনি তিরঙ্গা ঝান্ডা নিয়ে আপনাদের দলের নেতৃত্বরা যাচ্ছেন, কি ভাষা প্রয়োগ করছে? মুসলমান সালে কো গুলি মারো, কি বলছে? আয় বিজেপি, আয় কংগ্রেস দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা, আয় সিপিএম দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা, আয় জিহাদি দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা, আয় মুসলিমরা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা। তার মানে আপনাদের কথা, আপনাদের ব্যবহারের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী। এমনি ভারতবর্ষ না, সারা বিশ্বের মানুষ জানে আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক না, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী উগ্র সাম্প্রদায়িক শক্তি। বিজেপি মানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী উগ্র সাম্প্রদায়িক শক্তি, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আই এম চ্যালেঞ্জ করে বলছি মুখ্যমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে বলছি, বিজেপি আরএসএস এর নেতাদের উদ্দেশ্যে বলছি। কারণ আপনারা যদি হিংসামুক্ত সুষ্ঠু সমাজ চাইতেন, আপনারা যদি দেশের দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাইতেন, দেশের দুর্নীতিমুক্ত সমাজ চাইতেন, তাহলে আপনাদের দলের নেতারা গুলি মারো সালাকো, ফাড় দেঙ্গে, চিড় দেঙ্গে, রাস্তাইতে মারবে, মহিলাদের ধর্ষণ করবে, প্রকাশ্যই খুন করবে এবং জাতি ধর্মের মধ্যে দাঙ্গা লাগাবেন। আমার বাংলা সহ ভারতে ইংরেজদের তাড়ানোর জন্য হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সকলে
টন টন রক্ত দিয়ে অনেক জীবনের বিনিময়ে তবে দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে দেশের সংবিধানকে আপনি পড়ে শপথ নিয়ে বলেছিলেন, আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাংলার সহ ভারতের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী, সকলের নিরপেক্ষ দৃষ্টি ভূমিকা কাজ করব। কিন্তু আপনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি গণতন্ত্র নামে দলতন্ত্র রাজিত্ব করতে চাইছেন। আপনি ধমকে চমকে মানুষকে বোকা বানিয়ে নিজের বাহাদুরি করতে চাইছেন। আপনার এই বাহাদুরি বাংলার মানুষ মানবে না। আপনার এই বাহাদুরি ভারতবর্ষের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ মানবে না। কারণ অনেক রক্ত জীবনের বিনিময়ে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। অনেক লড়াইয়ের মধ্যে পর রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে। অনেক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের অনেক নীতি আদর্শ বিসর্জন দিতে হয়েছে। সরকারের কালাকানুন আইন প্রত্যাহার করতে হয়েছে। শুভেন্দু অধিকারী সাহেব, আপনি মনে রাখুন, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে কৃষি বিল আপনার নরেন্দ্র মোদীর সরকার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আপনার এই শিক্ষামন্ত্রীর তার দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছে। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে তৃণমূলের অপদার্থতা সরকার পরিবর্তন হয়েছে। ফলে আপনি যদি মনে করেন সমস্ত কিছু আমার পৈতৃক সম্পত্তি এবং আমি মহারাজের মতো পাঠ করে সমস্ত গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব করে গুন্ডামি করব, এটা ঠিক জিনিস হবে না। বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ প্রাণ দেবে, জীবন দেবে, লড়াই করবে, জেল খাটবে, আপনার অত্যাচার মেনে নেবে না। পরিষ্কার কথা আপনাকে জানিয়ে রাখলাম। আপনি যে কথা বললেন, আপনার দলের নেতারা সিপিআইএমের ঝান্ডা ধরে মারাচ্ছে। আপনার দলের মিছিলের মধ্যে মুসলমান দলিতদের মা মাইসি তুলে গালাগালি করছে। আপনার দলের নেতারা বলছেন সরকারের দরকার নেই, পুলিশের দরকার নেই, কারোর কথা শুনবো না, মুসলমানদের ফেড়ে বেলা চেলা করে দেবো, মুসলিম মহিলাদের চেলা করব, বরকা পরাদের চেলা করব। এত বড় স্পর্ধা আপনার নেতাদেরকে দিয়েছে, এত বড় ক্ষমতা আপনার নেতাদেরকে দিয়েছে। আমার দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। এইগুলো বলার অধিকার আপনাদের দলের নেতাদের নেই। আপনি তো বলেছেন, আপনি যদি এক বাবের বেটা হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের সংবিধান শপথ নেওয়া মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, আপনার মধ্যে যদি মানবতা বিবেক থাকে, প্রথমে আপনার গুন্ডা দমন বিলের মধ্যে ওই বিজেপির যে নেতাগুলো বলেছে ফাড় দেঙ্গে, চিড় দেঙ্গে, গলি মার দেঙ্গে, সালাকো, জুতা মারো, আপনি তাদেরকে আগে গুন্ডা দমন বিলে আনুন। তাদের কোমরে কাঁচি বেঁধে ওই যেমন আসলামকে ধর্মতলায় ঘোরাচ্ছেন, একজন 5 ওয়াক্ত নামাজি ভালো শান্তপ্রিয় ছেলে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রোটেস্ট করার জন্য তাকে যদি খালি পায়ে ধর্মতলায় ঘোরান, তাহলে আপনার বিজেপির যে উগ্র সাম্প্রদায়িক শক্তি, আপনার যে বিজেপির নেতারা বলেছে মার দো সালে কো, গলি দো মারো, কাটো, ফাড় দেঙ্গে, চিড় দেঙ্গে, বরকা খুল দেঙ্গে, জেহাদি, তাহলে এদেরকে গ্রেপ্তার করুন গুন্ডা দমন আইনের বিলে। আপনি এদেরকে তাহলে ওই কোমরে কাচি বেঁধে ধর্মতলায় ঘুরিয়ে দেখান আপনি কত নিরপেক্ষ, আপনি কত শান্ত মুখ্যমন্ত্রী, আপনি সংবিধানকে কত মানেন, আপনি যে বিল পাস করেছেন, যে আইন করেছেন, সেই আইনটাকে কতটা আপনি কার্যকরী করেন, আগে তার ব্যবস্থাটা আপনি করে দেখান। তাহলে বাংলার মানুষ জানবে আপনি নিরপেক্ষ মুখ্যমন্ত্রী, আপনি ভালো মুখ্যমন্ত্রী। তা নাহলে মানুষ জানবে আপনার মুখ আর মুখোশ আলাদা, আপনি প্রতারক, আপনার কথার কোনো দাম নেই, এটা আপনার ভাষার মধ্যে দিয়ে আসবে। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাছে বিচারের আর্জি জানাচ্ছি। আরও আপনার কাছে জানতে চাই, আপনি বলেছিলেন না আমি সকলের মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন না ন্যায় ইনসাফ হবে সকলের, আপনি বলেছিলেন না সব মানুষ ভালো থাকবে, আপনি বিধানসভায় বলছেন না নওশাদ ভাই নিরপেক্ষভাবে যাচ্ছে, আপনি বলছেন না কে আরও অসুবিধা হবে না, আরও ভালো চলবে। আরও ভালোর মানেটা কি এটাই যে জাতি দাঙ্গা লাগানো? আরও ভালোর মানে এটাই যে শান্ত গণতান্ত্রিকভাবে কেউ আন্দোলন লড়াই করতে পারবে না, প্রোটেস্ট করতে পারবে না, এবং যদি করে সে আপনার বিরোধী হলে, সে বিজেপি বিরোধী বলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা দেওয়া হবে, দেশ দরিদ্র বলা হবে, সাম্প্রদায়িক বলা হবে, সন্ত্রাসী বলা হবে, জিহাদি বলা হবে, জঙ্গি বলা হবে। আপনি বলুন এটা পরিষ্কার করে, কেন আপনার দলের নেতারা এই সমস্ত করছে? ফলে দেশ আমাদের সকলের, এ দেশে আমরা সবাই একসঙ্গে মার্চ করছি। আমি ছোট থেকেই বড় হয়েছি, এই প্রথমে দেখলাম আপনার দলের নেতারা, আপনার দলের এমন একটা সরকার এসেছে যারা সমাজতন্ত্র মানে না, গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, আইন মানে না, কানুন মানে না, মুখ আর মুখোশ আলাদা হয়ে চলে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমি আমার ভিডিওর মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আমার এই ভিডিওটা বাংলার সর্বত্র মানুষের কাছে পাঠান, বাংলার প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে পাঠান, এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কর্তব্য হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ এসে সবাই বলছে হে মানুষ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি প্রভু, আমি ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড। তিনি বলছেন
পৃথিবী যতগুলো প্রাণী আছে সবার থেকে শ্রেষ্ঠ করেছি মানুষকে। এ মানুষ চোখ দিয়েছি পৃথিবী দেখতে পায়, মুখ দিয়েছি কথা বলতে পারে। এ মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, যা কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি কেউ পারে না। তাই সকল প্রভুরা, সকল ধর্মের বাণীরা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে। আর অন্য মানুষকে ভালোবাসতে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, ক্ষুধার্ত মানুষের খাবার দিতে বলেছে, অসহায় মানুষকে আশ্রয় দিতে বলেছে, বস্ত্রহীন মানুষের বস্ত্র দিতে বলেছে, মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে আরেকটা মানুষের সাহায্য করতে বলেছে, তার নাম মানবিক। তাই আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলছি, সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সঠিক কথা বলা এটা মানবিক দায়িত্ব, মানবিক কর্তব্য। এবং দেশ, জাত, সমাজ, সর্বস্তরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুখ বুঝে কেউ থাকবে না। যদি থাকে সে কাপের, সে ছোট লোক, সে বেঈমান কাপুরুষ হয়ে যাবে, সে মানুষ রূপে জানোয়ার হবে। তাই প্রত্যেকটা মানুষের সঠিক মত, সঠিক পথ, সঠিক রাস্তায় দিশা দেখিয়ে সঠিকভাবে চলার জন্য আমি হোসেন গাজী আহ্বান জানিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে বিজেপির যে কালা কানুন আইন, বিজেপি যে বারবার মিথ্যাচারী করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোটা বাংলা সহ ভারতের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং জোরদার করতে হবে লড়াই। আমাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রী দ্বিচারিতা না করে সঠিক পথের পরিচালিত হোক। এই আহ্বান রেখে সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে চোখ কান খুলে রেখে ধর্মতলায় ছাত্রদের এই প্রোটেক্টকে কেন্দ্র করে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের ঘুরানো বাদ দিয়ে আইন অপমান করছে, তারা আইনকে বুড়ামূল দেখে ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দাবি করছি অবিলম্বে আসলাম সহ এদের সকলকে নিঃশর্তে মুক্তি দিক। এবং সরকার কেন পুলিশকে দিয়ে গুন্ডারাজ করাচ্ছে? কারণ সেদিনকে যখন পুলিশ রবিবার 27শে জুলাই যখন গালাগালি করছে, ফ্ল্যাগ পড়াচ্ছে, তখন কি কলকাতার পুলিশ চোখে দেখেনি? পুলিশের মনে রাখতে হবে জনগণের ট্যাক্সের টাকায় তাদের খাওয়া হয়। যদি কোনো রাজনৈতিক দলের সরকারের দালালি করে আগামী দিনে এই পুলিশের কিন্তু ভুলের মাসুল দিতে হবে। একদম পরিষ্কার জানিয়ে রাখলাম। দেশবাসী সতর্ক থাকুন।